আমরা অসুবিধা নিয়ে বসেছি। স্কুলে একটা মাস্টার আছে, আর সেরকম কোনো দিদিমণি নেই, আরও মাস্টার নেই। বাচ্চারা লেখাপড়া সেরকম করে না, খালি খেলাধুলা করে, আসে, খায় দায়, চলে যায়। আমরা চাইছি, আমার গরিব আমরা মানুষ, আমাদের এই স্কুলে বাচ্চারা যেমন ভালো করে লেখাপড়া করুক। আমাদের সেরকম সামর্থ্য নেই বড় স্কুলে ভর্তি করানো। আমরা বলতে চাইছি, আমাদের এই 1 নম্বর স্কুল কুমোরবাজারে মানে একটা শিক্ষিত বাচ্চারা মানে শিক্ষিত পাচ্ছে না, খালি বাড়িতে আসছে, খাবার মানে স্কুলে আসছে, খাবার খাচ্ছে আর চলে যাচ্ছে, মানে শিক্ষা বলে কোনো জিনিস নেই। আমরা এর জন্য আমরা এখানে আন্দোলন করছি। আচ্ছা, আমি একটা জিনিস বলতে চাই, রাজার ছেলে কি রাজা হবে? আর কি মানে গরিবের ছেলে কি শিক্ষিত পাবে না? এটা আপনি বুঝান। আমি সরকারকে একটা জিনিস বলছি যে জলদি করে আপনারা যত চাইবেন জলদির মধ্যে মানে শিক্ষার একটু ব্যবস্থা ভালো করে দিন। ডেলি স্কুল আসে, একটাই মাস্টার, দিদিমণি কোনো নেই। বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, বলে স্যার আসে, সাইন করে চলে যায়, পড়ালেখা কিছু করে না। 4 ক্লাসের মেয়েদেরকে বলে দিয়ে যায় এদেরকে বাচ্চাগুলোকে দেখতে, আর খাওয়া দাওয়া করায় আর ঘর পাঠিয়ে দেয়, আর কোনো শিক্ষা হয় না। আমরা চাই যেন আরও কোনো শিক্ষা দেওয়ার দরকার আছে। বাচ্চাদের 5টা ক্লাস আছে আর একটা মাস্টার আছে, যেন আরও কোনো দিদিমণি আর দেওয়া দরকার আছে এই 5টা ক্লাসের জন্য। পড়াশোনা করে বাচ্চাদের নিজেদের মধ্যে ঝুট ঝামেলা, ঝগড়াঝাটি, ঠেলাঠুলি, বিপদ আপদ হয়ে যাবে কোনো বড়, তখন কি হবে? হয়ে গেছে, মাথা ফেটে গেছে, হাত ভেঙে গেছে, পড়াশোনার নাম তো কিচ্ছু হয় না। স্কুলে তো টিচারই নেই, কোনো স্কুলে কোনো টিচারই নেই। একটা স্যার তো কখনো আসে না, এলো উনি বসে থাকেন অফিসে। এটা অভিভাবকরাই ভালো বলতে পারবেন। আমি স্কুলের সমস্যা বলতে পারি, সেটা হচ্ছে আমাদের স্কুলে 1997 সালের পর থেকে কোনো রিক্রুটমেন্ট হয়নি, এবং এই স্কুলে একটা সময় 8 জন শিক্ষক এবং একজন পিয়ন ছিলেন। 5টি ক্লাসে পঠন করানো হয়। শিশু 1, 1, 2, 3, 4, 5 ছিল, শিক্ষকের অভাবে 5টা বন্ধ হয়ে গেছে। এখন লাস্ট আমার সঙ্গে আমি টিচার ইনচার্জ, যিনি আমার সহকারী শিক্ষিকা ছিলেন, তিনি গত এপ্রিল মাসে রিটায়ার হয়ে গেছেন। কাজে এই স্কুলে একমাত্র শিক্ষক বলতে আমি টিচার ইনচার্জ, আমাকেই সব কিছু পালন করতে হয়। সকালে এসে প্রার্থনা করানো বাচ্চাদের, তারপরে মিড ডে মিলের বাজার করা, যতটা আমার একার দ্বারা অতগুলো ছেলেকে সামলানো, পঠন করানো যায় ততটা আমি করি। ন্যাচারালি গার্জেনরা তাতে ঠিক সন্তুষ্ট নয়, এবং তারাও আমার মানে অসহায়তার কথাটা তারা বুঝতে পেরেছেন। তারা আমাকে কেউ কখনো দোষারোপ করেননি। ওরা বলছে, সত্যি তো মাস্টারমশাই, আপনি একা এতগুলো ক্লাসের ছেলে মেয়েকে পড়ানো, ডেলিকার মিড ডে মিলের খরচের হিসাব রাখা, ছেলেদেরকে পড়ানোর পরে তারা যে ক্লাস ওয়ার্ক করবে সেইগুলোকে কারেকশান করা, হয়তো সেটা শিক্ষকের অভাবে ঠিকমতো হতে পারছে না। আমি কি জানি, দেখুন, আমি চাওয়ার কেউ নয়, এটা প্রশাসনের ব্যাপার। আমরা প্রশাসনকে এর আগে আমরা আমাদের শিক্ষকের অভাবের কথাটা জানিয়েছি। ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই এই স্কুলগুলোতে, শুধুমাত্র এই একটাই তো পৌরসভা স্কুল নয়, রানীগঞ্জ পৌরসভার অন্তর্গত 5টি স্কুল আছে। সব স্কুলগুলোতেই যাতে খুব শীঘ্র শিক্ষক নিয়োগ হয় সেই আশ্বাস তারা আমাদের দিয়েছে। এই আমাদেরকে আজকে এতগুলো বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় নামতে হচ্ছে, তার আসল কারণ হচ্ছে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এত পুরনো একটা পৌরসভার স্কুল, এখানে মাত্র একটা শিক্ষক আছেন আর 5টা ক্লাস হয়, 100 বাচ্চা এখানে আছে। স্কুলে শুধু খাবার দেওয়া যায়, খাবার ব্যবস্থা হয়, শিক্ষার কোনো মা বাবা নেই। এই বাচ্চাদের ভবিষ্যৎ কী হবে সেটা জন্যে আমরা চিন্তিত, আমাদের চিন্তা হয়েছে, তার জন্যই আজকে আমরা এখানে একটা বিক্ষোভ প্রদর্শন করছি। 100 থেকে বেশি, 100 থেকে 150 বাচ্চারা এখানে পড়ে, তার জন্যে শুধুমাত্র একটা শিক্ষক আছেন। ক্লাস হয় ওইরকমই, একটা শিক্ষক এবারে কি পড়াতে পারে আপনারাও জানেন, আপনারাও লেখাপড়া করেছেন। কতদিন ধরে চলছে এই অবস্থা? অনেক দিন ধরে আছে, অনেক দিন ধরে, আর এটাই চলছে।